সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের মিষ্টি দই। এই দই যে কেউ যে কোনো পাত্রে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আজকে পাকা আমের মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি 3টা পাকা আম নিয়েছি। প্রথমেই আমি আমের খোসাটা ফেলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তারপর আমগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমগুলোকে ছেঁকে নিতে হবে, কারণ দই বানানোর সময় আমের মাঝে যদি আঁশ থাকে তাহলে দইটা খেতে ভালো লাগবে না। আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি। যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দিব। আমটা ছেঁকে নেওয়ার পরে এখানে 1 কাপের থেকে একটু বেশি আমের পিউরি হয়েছে। দই বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। যেই দুধ থেকে ননি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আমটা কতটুকু মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে আপনি চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার দুধটাকে জাল করে আমি এখান থেকে 1 থেকে 1.5 কাপ পরিমাণ দুধ কমিয়ে নিব। ফিরে এলাম। দুধটা 1.5 কাপের মতো কমে যাওয়ার পরে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ফিরে আসব দুধটা যখন হালকা গরম থাকবে ঠিক তখন। দই বানানোর জন্য টক দই আমি 15 থেকে 20 মিনিট আগে এভাবে রেখে দিয়েছিলাম এক্সট্রা পানিটা পড়ে যাওয়ার জন্য। এভাবে পানিটা ছেঁকে নিলে যখন আমি দইটা বানাবো তখন দই থেকে সহজে আর পানি বের হবে না। দুধটা আমার কুসুম গরম হয়েছে। কি করে বুঝবেন? দেখুন, যখন এরকম একটা আঙুল ডিপ করবেন, ডিপ করার পরও 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আপনার আঙুল পুড়ে যাবে না, অথবা খুব বেশি গরম লাগবে না, কিন্তু গরম আছে সেটা বোঝা যাবে। তখনই বুঝতে হবে দুধটা কুসুম গরম আছে। এবার এর মাঝে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ টক দই। দুধটা যদি বেশি গরম থাকে সেই অবস্থায় টক দই মিলালে দুধটা ছানা হয়ে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি যখন দইটা বসাবেন তখন দইটা জমতে চাইবে না, অথবা অনেক সময় লাগবে দইটা জমার জন্য। টক দইটা খুব ভালো করে মিশিয়ে এখানে আমের পিউরিটা দিই। আমের পিউরিটা খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিব। এবার দই বসানোর জন্য আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আমি মাটির পাত্র আর কাচের পাত্র ব্যবহার করব আজকে দই বানানোর জন্য। দুধটা নিয়ে এবার আমি পাত্রটাকে ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিব। আপনি যে কোনো কিছু দিয়ে পাত্রটা ঢেকে দিতে পারেন। এবার দইগুলোকে আপনি যে কোনো গরম জায়গায় ওভেন অথবা চুলায় বসাতে পারেন। চুলায় বসালে 1 ঘন্টার মতো সময় লাগবে, ওভেনে দিলে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর যে কোনো গরম জায়গায় রাখলে 6 থেকে 7 ঘন্টায় দইটা জমে যাবে। আজকে আমি দুটো ওভেনে বসিয়েছি। ওভেনে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 2 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টায় দইটা খুব ভালো করে জমে গেছে। দইয়ের পাত্রটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করেও সময়টা কম বেশি লাগতে পারে। ওভেন বা চুলায় কী করে দই বানানো যায় পারফেক্টভাবে তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার দইটা একেবারে পারফেক্টভাবে জমে গেছে। আমার এই দইটা জমতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। এখনও কিন্তু পারফেক্ট হয়নি। যখন এই দইটা আমি ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টা, মানে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দইটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। মাশাআল্লাহ, কাঁচের পাত্রের দইটাও খুব ভালো করে জমে গেছে। এবার আমি দইগুলোকে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন, মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে আমার দইটা জমে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পাকা আমের মিষ্টি দই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।